হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল উঠে গেছি, তো এই আজকে বাইরের পরিবেশটা দেখি মর্নিং শুরু করছি আপনাদের সাথে। আর উঠেই আমি সকাল সকাল স্নান করে পুজো সেরে রেডি হয়ে নিয়েছি মামামের স্কুলে যাব বলে। তো এখন ওই 8:35 মতো বাজে, যদিও যাওয়ার কথা ছিল 8টার মধ্যে, বাট বৃহস্পতিবার তো পুজো দিতে দিতে লেট হয়ে গেছে। তো আজকে ও স্কুলে যাবো এই কারণেই, ও স্কুলে আজকে স্পোর্টস ডে। তো স্পোর্টসের আজকে ফার্স্ট ডে স্কুলে, তো ও নাম দিয়েছে স্পোর্টসে, দেয় প্রত্যেকবারই, মানে আগের বছরও দিয়েছিল যখন ও নিবেদিতায় পড়তো। তো এবারে তো এই জাস্ট ক থেকে ক্ষয়ে উঠলো, মানে PP2-এ উঠলো। তো আজকেও স্কুলে স্পোর্টস ডে আছে, সেই কারণেই যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, ওরা অলরেডি স্পোর্টসের মাঠে পৌঁছে গেছে। তো আমি চাটা খেয়েই কোনো রকমে যাবো। বোনকে ফোন করেছিলাম, তো ওকে জিজ্ঞাসা করলাম কি রে ওদের স্পোর্টস আরম্ভ হয়ে গেছে? বললো না, সবে অন্য ক্লাসের আরম্ভ হচ্ছে, তো তুই তাড়াতাড়ি আয়। তো টিফিন বানিয়েছিলাম কালকে, তো সেটা নিয়ে নিয়েছি, ব্যাগে নিয়ে নিয়েছি টিফিন। বোনও কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে, না আমি তো চাউমিন বানিয়েছিলাম, কাল রাতেই বানিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি করে যাবো, বানাতে পারবো না বলে। তো ওই বানিয়ে নিয়েই যাচ্ছি। তো চলুন চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়েই বেরাবো। আর আপনাদের সাথেও শেয়ার করবো ব্লগটা, ওদের স্কুলে স্পোর্টসে যে কী হচ্ছে না হচ্ছে। তো অনেক দিন পর আমি সকালবেলা উঠলাম। যখন উঠেছি এত কুয়াশা, মানে ডেলি হয়তো থাকে, আমি তো উঠি শুধু দরজা আটকাবার জন্য, মা চলে যায় ডিউটি বেড়ায়, ঘুমের চোখে উঠে কোনো রকমের দরজাটা দিয়ে এসে শুয়ে পড়ি। তো আজকে যেহেতু সকালবেলা উঠেছি, ওই 7:45 নাগাদ উঠেছি, ভাবলাম 10 মিনিট শুয়ে নিই, 10 মিনিট শোবো বলে দেখছি 7:10 বেজে গেছে। লাফিয়ে উঠেছি যে লেট হয়ে যাবে, পুজো দেবো, 8টার মধ্যে বেরোবার কথা, কী করে বেরোবো? স্নান সারবো, জামা কাপড় কাচবো, তারপরে পুজো দেবো, বৃহস্পতিবারের পুজো। তো লাফিয়ে উঠেছি, উঠে দেখছি কি কুয়াশা। তাই আজকে অনেক দিন পর সকাল দেখতে পেলাম, আর সকালে উঠলাম, স্নান হয়ে গেল। আর রান্না তো কালকেই করে রেখেছিলাম, যদি দুপুরে চলে আসি তাহলে ওগুলো গরম করে নেবো, করে খেয়ে নেবো। তো চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি শেষ করে যাব, বেশি কথা বলবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। নয়তো দেখবো কথা বলতে বলতে লেট হয়ে গেছে, যেই কারণে আমার হন্তদন্ত হয়ে রেডি হওয়া, সেটাই দেখতে পেলাম না। ও যে ও খেলছে কেমন কি না কি, জানি না কিছু হবে কি না, আগের বাইরে হয়েছিল, তবু আশা থাকে তো যে কিছু হবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে যাব। আর বিশেষ করে ভিডিও করব, ওই খেলছে, মাকেও দেখাবো, আপনাদেরকেও দেখাবো, সেই জন্য আরও যাব। তো চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে বেরানো যাক, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, এটা একদম বাড়ি থেকে বেরিয়েই রাস্তাটা যাচ্ছি তাড়াতাড়ি করে। তো এই যে অলরেডি চলে এসেছি স্পোর্টসের মাঠটির কাছে। খুবই হন্তদন্ত হয়ে গেলাম, কারণ বোন ফোন করছিল রাস্তায় বেরিয়ে, যদি খেলা এবার আরম্ভ হবে তাড়াতাড়ি আয়। তো সেই জন্য এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানে পার্কটার সাইডেই মাঠটা, পার্কেরই মাঠ বোধ হয়। তো যাচ্ছি, এই যে পার্কটা, ওই জন্য বাচ্চাগুলো রয়েছে, যাই, খেলা বোধ আরম্ভ হচ্ছে, তাড়াতাড়ি করে যাই, না লেট হয়ে যাবে। এই যে পার্কটা, এই যে সব বাচ্চাদের স্পোর্টস হচ্ছে এখন, বোধ হয় কয়েদের হচ্ছে, এরপরে মামাদের খেলা আরম্ভ হবে। এই যে মাঠটা, এই যে বোন, এই যে এখন ছেলেদের 50 মিটার দৌড় হচ্ছে, এরপরে মেয়েদেরটা হবে, মানে মামামের দৌড় হবে, এরপরে দেখবো। এবার মেয়েদের দৌড় হবে, 50 মিটার দৌড়, এরপরে মানে মামাম দৌড়। এই দিক থেকে লাইন থেকে সেকেন্ডেরটা হচ্ছে মাম্মা, এবার ওদের হবে দৌড় 50 মিটার, কে জানে কি হবে, দেখা যাক। ওই দাঁড়িয়ে গল্প করছে ফ্রেন্ডের সাথে।
ম্যাম বুঝিয়ে দিচ্ছে ওদেরকে, কে জানে কি হবে, ধুক ধুক করছে। অন্যদিকে তাকিয়ে দেখ। এটা আরো ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝছি সামনে দাঁড়িয়ে বলে পেছনে যাও। মাম্মাম বোধহয় 4th হয়েছে, এত লোকের ভিতরে দেখাতে পারলাম না। ও বোধহয় 4th হয়েছে, স্যার ওকে হাত ধরে নিয়ে গেল। আমাদের গুন্ডি কে জানে কি হয়েছে, আজকে যদিও ফাইনাল না, মনে হয় 4th হয়েছে। কি হয়েছিস? কি হয়েছিস? কি হয়েছিস জানিস? জোরে ধরবি আরো। আমি বুঝতেই তো পারলাম। ঘুরে বেড়াচ্ছে দেখুন, কোনো ভূক্ষেপ নেই। যে গুন্ডা এসে গেছে, এসে বসেছে। আরেকটা দৌড় আছে, কি প্রাকৃতিক দৌড়, বস্তু নিয়ে দৌড় না কি জানি না, কি হয়েছে ম্যাম বললে বোঝা যাবে। বেচারা দৌড়াতে দৌড়াতে স্লো হয়ে গেছিল, 4th পজিশনে মনে হচ্ছে গেছে, এখন ঠিক বলতে পারছি না। অ্যানাউন্সমেন্ট করলে বোঝা যাবে। ওই হাই করে দে, গুড মর্নিং। আমরা বেশ করে বোঝাচ্ছি যে আরো ভালো করে দৌড়াবি, আরো ভালো করে দৌড়াবি। ভালো করে দৌড়েছে আমার মাম্মা, কিন্তু কি হয়েছে কি পড়তে গেছে আজকে। আরেকটু ভালো করে দৌড়াতে হবে, তাই তো? এরপরে আরেকটা কি প্রাকৃতিক বস্তুটাকে নিয়ে দৌড়াচ্ছে, সেটাতে বোঝাচ্ছি যে ভালো করে জোরে দৌড়াবি। দৌড়াতে দৌড়াতে কিছু ভাববি না, ঠিক আছে? নিয়েই দে তো। এখন বেলুন হচ্ছে, সব বেবিদের বেলুন নিয়ে দৌড়াতে হবে। কি কিউট লাগে না দেখতে। আগের বছর মাম্মামদের এরকম দৌড় হয়েছিল, এবার তো ক্ষয় উঠে গেল আর এই দৌড় নেই। নিবেদিতাদের দৌড় হচ্ছে, বেলুন দৌড়। দেখুন বাচ্চাটা নিয়েছে, কি করবে বেচারারা বুঝতে পারছে না, অনেক ছোট তো। ছেলেদের প্রকৃতি পর্যবেক্ষণ দৌড় হচ্ছে, মানে যেই বস্তুটা বলবে সেটা নিয়ে দৌড়াতে হবে। এখন ছেলেদের হচ্ছে, এরপরে মেয়েদের হবে, মানে মাম্মামদের হবে। নিয়ে যায়নি ছয়ের মেয়েদের দৌড় হচ্ছে, এখানে মাম্মাম নেই, মাম্মামদের এর পরের বারেরটাই দৌড় হবে। এখন কিছু বাচ্চারা হচ্ছে, এর পরের বারে মাম্মাম দৌড়াবে। তো দেখি মাম্মামদের হচ্ছে দৌড়, প্রাকৃতিক বস্তু চিনে দৌড়। তো এই যে সেকেন্ডেও দাঁড়িয়েছে, এই দেখা যাচ্ছে সেকেন্ডে দাঁড় করিয়েছে, এবার দৌড়াবে। বুঝিয়ে তো দিয়েছি আমরা, এবার জানি না কি করবে ওর ওপরে। বাচ্চা মানুষ যা করবে করবে।
দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন নাচছে হেলছে দুলছে বদমাস দেখেছেন। নাচছে বন্ধুদের সাথে গল্প করছে পাগলি। জিনিস রাখছে পাতা কাগজ লজেন্স এইসব যেটা বলবে সেটা নিয়ে দৌড়াতে হবে। ম্যাম অ্যানাউন্সমেন্ট করছে, ম্যাম বুঝিয়ে দিচ্ছে ওদেরকে কি নিয়ে যেতে হবে। আমরাও জানি না কি নিতে বলেছে। পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে। উল্টো দিকে করা হয়। কে কে হলো? ও হয়েছে আইসে হয়েছে কিছু একটা হয়েছে, ফোর্থ গেছে বোধহয়। তো কিছু একটা হয়েছে আজকে, মানে প্রাকৃতিক বস্তু চিনে দৌড়ে ফোর্থ মানে হয়েছে আজকে। তো আজকে যাই হোক না কেন নাম তুললেই হলো, কালকে কিছু একটা হওয়া নিয়ে ম্যাটার করে। তো দেখা যায়, বাচ্চা মানুষ যা করা তাই অনেক। যাই হোক, তাও একটা এক্সপেকটেশন থাকে। তো তো যা হয়েছে দেখা যায়, কালকে হবে আবার। এই যে দৌড় হয়ে গেছে, এবার যেটা বানিয়ে নিয়ে এসেছিলাম বার করে দিলাম। চাউমিন খাচ্ছে ওরা। কেমন হয়েছে চাউমিন? ভালো, টেস্টি। তোর জন্য তো লঙ্কা কম দিয়েছি। তুই খেয়ে কেমন হয়েছে? তো খেয়ে নিক, এরপরে ওদের মানে আর কোনো খেলা নেই। তো এবার নিয়ে বাড়ি চলে যাবে। সেই সকালবেলা এসছে, তো আমারও আগে এসছে। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। দেখি ম্যামের সাথে কথা বলে নিক, চলে যাওয়া যাবে কিনা, খেয়ে নিক তারপরে। খেলা হয়ে গেছে, বাড়ি যাচ্ছে এখন। চলো আইসি, ম্যাম বকবে। চলো 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 চলো, ম্যাম বকবে। চলো দেখুন পার্ক, পার্ক দেখেছে বাচ্চা কি আর বাড়ি যায়? ম্যামরা বারণ করছে যে এখন পার্কে আসছে না, যেহেতু স্কুল থেকে নিয়ে এসছে। ওরা চাপতেই ব্যস্ত দেখুন। এই দেখুন, চলুন খেলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। সিসা চাপছে। বাড়িতে ঢুকলাম ওদের স্কুল থেকে, ফেরার পথে একটু মাছ নিয়ে এলাম, ভোলা মাছ। দেখলাম রান্না করার টাইম আছে, 11:30 বাজে। তো ভালো মাছ নিয়েই যায়। তো এই এবার ড্রেস চেঞ্জ করব, করে একটু ফ্রেশ হয়ে নেবো। স্নান টান তো সকালেই করে নিয়েছি, তো স্নানের চাপ নেই। আর ব্ল্যাঙ্কেট রোদে দেওয়ার আছে, সেগুলো রোদে দেবো। তারপরে এসে রান্না বসাবো। তো আজকে ভাবছি ধনে পাতা বাটা দিয়ে আর কি করবো ভোলা মাছটা। তো চেষ্টা করবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার। তো সাথে থাকুন। তো আমি রান্না স্টার্ট করলাম। দেখেছেন তেলটা এত ঝাঁজ না, চোখের মধ্যে গরম হলেই না চোখটা জ্বলে যায়। মা ঘানি থেকে তেল নিয়ে আসা, তো সেই জন্য। তো এই ফ্রেশ হয়ে এবার বললাম যে রান্না করবো। আর আপনাদের তো বললাম আমি আজকে ভোলা মাছ করবো, ধনে পাতা বাটা দিয়ে আর কি ভোলা মাছ করবো। কীভাবে করবো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কড়াই তেল দিয়ে নিয়েছি, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে ভালো করে। তো এবার মাছগুলো ভেজে নেবো এক এক করে, ভাজা হলে তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে করছি, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তেলটা না গরম হয়ে গেছে, চারদিকটা একটু ঘুরিয়ে দিই খুঁজিটা দিয়ে তেলটা। এই যে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে 3-4টে করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। দুবারই ভাজা হয়ে যাবে।
তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। আর আমরা না একটু কড়া মাছ ভাজা খাই, মানে কাঁচা কাঁচা, মানে হালকা ভাজা পছন্দ হয় না আমার মায়েরও না আমারও না, মানে স্মেল ছাড়ে মাছের। তো সেই জন্য একটু কড়া ভেজে খাই আমরা। এদিকে মাছ ভেজা হচ্ছে হোক, আর বাকি কী লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে মিক্সির মধ্যে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এই বাটির মধ্যে আপনার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প পেস্ট করে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো আমরা একটু ঝাল বেশি খাই বলে কাঁচা লঙ্কা আমি বেশি পরিমাণে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো মাছটা ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি যে কী করে করবো রান্নাটা। যে মাছ এক পিঠে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, অন্য পিঠে ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছের তেল, ভাজার তেলটাই রয়েছে, অনেকটা বেশি করে দিয়েছিলাম। তো ওর মধ্যেই আমি মাছের মানে ধনেপাতার মধ্যে মাছের ঝালটা করে নেবো। তো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। এবার যে পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমরা তো একভাবে ভোলা মাছ খেয়ে থাকি, ঝাল করে বা সর্ষে বাটা দিয়ে বা সর্ষে পোস্ত দিয়ে, এসব দিয়ে খেয়ে থাকি, খেয়ে খুব অভ্যস্ত হয়ে গেছি। এগুলো খেতে এখন আর অত ভালো লাগে না। তবে ধনে পাতা দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি করেছি 2-3বারের ওপরে করেছি এরকম, মায়েরও খুব ভালো হয়েছে। তো মা খালি বলে যে হলে এবার ভোলা মাছ নিলে না এরকম করে করি। এখনও রুই মাছ বা কাতলা মাছ দিয়ে করে দেখিনি, তবে রুই মাছ কাতলা মাছ দিয়েও এটা টেস্টি লাগে, খেতে ভালো লাগবে। তো আপনারাও করে দেখতে পারেন। আর রান্নাটা সব থেকে বড় কথা কি, চটজলদি হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো, যেটা ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা। তো যতক্ষণে মাছ ভাজা হচ্ছিলো ততক্ষণ আমি আবার দৌড়ে ছাদে গেলাম, গিয়ে আবার যে ব্ল্যাঙ্কেট দুটো ছিল সেগুলো এপিট ওপিট করে দিয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম আজকে দুপুরে বাড়ি আসতে পারবো না, কারণ এর আগের বার স্পোর্টসে গেছিলাম, সেই দুপুরের দিকে মানে ছেড়েছিল, ওদের খেলা শেষ হয়েছিল, বাড়ি গেছিলো। যেহেতু আজকে সেমিফাইনাল ডে আছে, তো সেই জন্য দুপুরের দিকে ছেড়েছিল। আর কালকে তো ফাইনাল, কালকে ফিরতে ফিরতে সে বিকাল। তো ওই জন্য আমি পুজো দিয়ে স্নান করে সব সেরে গিয়েছিলাম। আর ভাত ফাত করাই ছিল, ভেবেছিলাম এসে গরম করে যদি আসতে পারি বাড়িতে খেয়ে নেবো। আর নয়তো চাউমিন তো নিয়েই গেছিলাম, ওখানে বোন পরোটা নিয়ে গেছিলো, আলুর দম নিয়ে গেছিলো, ওগুলো খেয়ে পেট ভরে যেত। তো দেখলাম যে হয়ে গেল তাড়াতাড়ি এইবারে, তাই তো ভালোই। তো এই বাজারে ফেরার পথে বাজার দিয়ে ফিরছিলাম, তো মাছ দেখলাম বিক্রি হচ্ছে, নিয়ে এলাম। ভাবলাম মাও বলছিল ধনেপাতা দিয়ে মাছ করার কথা, কালকেই বলছিল। তো আজকে ভোলা মাছ পেলাম, ছোটো ছোটো বেশ, তো গোটা গোটাই রাখবো, করে নিলাম। আর জানেন কালকে আমি ব্লগ করেছিলাম, সারা দিনের ব্লগ করেছিলাম, ব্লগটা আপলোডও করেছি। মানে আপলোড হতে হতে না আমি দেখছিলাম কী কী ডিলিট করা যায় আমার ইয়েতে, গ্যালারিতে গিয়ে। আর ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, খেয়াল নেই যে ব্লগটা এখনো আপলোড হয়নি। পুরো ব্লগটা আমার ডিলিট হয়ে গেছে, মানে আমার সারা দিনের যে মেহনত পুরো বৃথা হয়ে গেছে, কী বলবো। আর ওই জন্য আজকে ব্লগটা বেশি বড় করবো না, রাত হলেই না আমি আপলোড করতেই ভুলে যাই, আপলোড করতে অনেক টাইম হয়ে যায়, আর ডিলিট করে ফেলেছি ভুল করে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেবো পেস্টটাকে, নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তারপর সামান্য পরিমাণে জল দেবো, যে যতটা গ্রেভি রাখবেন। আমি একটু গ্রেভি রাখি, কারণ আমাদের বাড়িতে সবাই মানে মা বোনেরা না একদম মাখা মাখা খেতে পারে না, তো আমাকে হালকা একটু পাতলা রাখতে হয়। তো আপনারা যদি গ্রেভি মানে কম আপনাদের লাগে তো আপনারা কমই রাখবেন, কম জল দেবে, সামান্য জল দিলেই হয়। রান্নাটা কি চটজলদি হয়ে যায় না? তো এই রান্নাটা চটজলদি হয়ে যায়, খেতেও সুস্বাদু, কিন্তু সমস্যাও আছে একটা এই রান্নার। এটা অবশ্য খেলে না আপনার অ্যাসিডিটি হওয়ার চান্সেস বেশি থাকে। আসলে ধনেপাতার জিনিস তো আপনার অ্যাসিডিটি হয়ে যায়। তাও ওই জন্যই রান্নাটা সবসময় করি না, মাঝে মধ্যে করি। সবসময় খেলে তো আবার শরীর খারাপ করলে বিপদ আছে তখন, তাই না?
ওটা একটু ফুটুক। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি, যতটা আমার প্রয়োজন হবে মানে ততটাই রাখবো, একটু টানুক, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা টকবক করে ফুটতে আরম্ভ করেছিল, তাই এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, যে কটা মাছ ছিল। আর এবার না আমি এর ওপর দিয়ে একটু লেবু রস চিপে দেবো। লেবুর রস চিপে দিলে না এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়, একটু টক টক মানে হালকা একদম টকের ফ্লেভারটা আসে, দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই এরমভাবে বানিয়ে দেখবেন, তো আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো এই যে আজকে আমাদের ধনেপাতা দিয়ে ভোলা মাছ এর ঝাল একেবারে তৈরি হয়ে গেছে পাতে পরিবেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি বললামই, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্রেভিটা রাখবেন। তো গরম ভাতে তো জমে যাবে দুপুরবেলা খাওয়া আজকে। তো আমার রান্না কমপ্লিট। আজকে যদিও বেশি কিছু রান্না ছিল না, শুধু একটা তরকারি ছিল, ভাত তো ছিল গরম করে নিয়েছিলাম। তো দেখতেই পেলেন কি রান্না করলাম, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আরও অনেক গল্প নিয়ে আসবো অন্য একটা ব্লগে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আপাতত এখনকার জন্য টাটা, বাই।